মানুষ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। আমরা বেশিরভাগ মানুষই বিশ্বাস করি জন্মান্তরবাদ আছে, কিন্তু এ বিষয়ে আমাদের পৌরাণিক শাস্ত্র কি বলছে? গরুড় পুরাণ মতে জন্মান্তরবাদ আছে, কিন্তু বিশেষ কিছু কর্মের ফলে জীবজগতের জন্ম নির্ধারিত হয়। অর্থাৎ কোন মানুষ কোন জীবজগতে জন্মাবে তা তার কর্মের উপর নির্ভর করে। এখন প্রশ্ন হলো, কোন কর্ম করলে মনুষ্য জন্ম হয় বা মানুষ এবং জীবজন্তু পরজন্মে মানুষ রূপে জন্মাতে পারে? তাছাড়া গরুড় পুরাণে উল্লেখ রয়েছে কে কোন কর্ম করলে কোন জন্ম নেবে, আবার কোন কর্ম করলে মানুষ স্বর্গ লাভ করতে পারে, কোন নিকৃষ্ট কর্মের ফলে মানুষ জীবজন্তু পোকামাকড় রূপে জন্মায়। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে মনোযোগ দিয়ে দেখুন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি, আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পূরবী চট্টরাজ। আজ ভিডিওর শুরুতেই আমরা জানব কি এই গরুড় পুরাণ, কেন মানব আমরা এই সব কথা। পৌরাণিক গ্রন্থ অবলম্বনে জানা যায় গরুড় পুরাণ হলো ভগবান বিষ্ণুদেব এবং ওনার বাহন গরুড় দেবের মধ্যে যে কথোপকথন, তাই গরুড় পুরাণ নামে পরিচিত। এই গরুড় পুরাণে মানুষের সমস্ত কর্মের সম্পর্কে বর্ণনা করা আছে, অর্থাৎ মানুষ কোন কর্ম করলে কোন ফল লাভ করতে হবে তা সুন্দরভাবে বর্ণিত আছে। গরুড় পুরাণ অনুযায়ী মানুষকে যে তার কর্মফল এই জন্মেই ভোগ করে যেতে হবে তা না হতেও পারে। এ জন্মের কর্মফল ভোগ করতে হতে পারে পরজন্মেও। তাই ভগবান শ্রীবিষ্ণুর মতে ভালো কর্ম করে যাও, ফলের আশা করার দরকার নেই, কারণ ভগবান তা ঠিক করে দেন। ভালো কর্মের ভালো ফল আর খারাপ কর্মের খারাপ। এমনকি গরুড় পুরাণ মতে মানুষের মৃত্যুর আগেই ঠিক হয়ে যায় পরজন্মে সে তার কর্মফল অনুযায়ী কোন কুলে জন্মাবে। আসুন এখন আমরা জেনে নিই কে কোন কর্মের ফলে কোন জীবকুলে জন্মাবে। এখানে বলা হয়েছে ভালো কর্ম করলে তবেই মনুষ্য জন্ম হয়। শুধু মানুষ নয়, জীবজন্তু সবার জন্মই তার কর্মফলের উপর নির্ভর করে। কিছু প্রাণীও রয়েছে যারা নিজের কর্মের কারণে 84 লক্ষ কুলে জন্মানোর পর মানুষ জন্ম নিতে পারে, অর্থাৎ তখন তার পাপের শেষ হয়ে মানুষ জন্ম পায়। পুরাণ মতে একদিন সব ঋষিরা মহর্ষি বেদব্যাসের কাছে জানতে চাইলেন কোন কর্মের ফলে কী রূপে জন্মাতে হয়। মহর্ষি বেদব্যাসের উত্তরে বললেন, যে ব্যক্তি মহিলা অর্থাৎ নারী জাতিদের অসম্মান করেন তাদের মহা পাপ হয়। এছাড়া কোনো স্ত্রী বা স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হন, অর্থাৎ অন্য স্বামী বা স্ত্রীর প্রতি আসক্ত হন, তবে তাদের পরজন্মে নিকৃষ্ট পশু পাখি কীটপতঙ্গ রূপে জন্মাতে হয়। তিনি আরও বললেন, মহিলাদের অসম্মান করা মানে সমগ্র সৃষ্টিকে অপমান করা, তাই এর কর্মফল স্বরূপ মানুষকে কুকুর রূপে জন্মাতে হবে। মহর্ষি বেদব্যাস আরও বললেন, কোনো ব্যক্তি যদি কাউকে বিনা অপরাধে হত্যা করে তাকে পরজন্মে নিকৃষ্ট পশুরূপে জন্মাতে হয়। আবার যদি কেউ চুরি করে চুরির জন্য এ জন্মে শাস্তি না পায়, তাহলেও তাকে পরজন্মে মনুষ্য কুল ছেড়ে অন্য কুলে জন্মাতে হবে, তাতে সেটা যে চুরি হোক না কেন। এই সমস্ত কথা শোনার পর একজন ঋষি বেদব্যাসের কাছে জানতে চাইলেন, হে মুনিবর, তবে মনুষ্য জন্ম লাভ করতে হলে তাকে কোন কর্ম করতে হবে? তখন মহর্ষি বেদব্যাস বলেন, গরুড় পুরাণ মতে একটি পশুকে 84 লক্ষ যোনিতে জন্মানোর পর সে মনুষ্য জন্ম পায়। তবে কোনো মানুষ যদি তার মনুষ্য জন্মের পর কর্মফল ভালো করে তবে সে আবারও মানুষ রূপে জন্মাতে পারে। যে মানুষ নারীদের সম্মান করেন, সৎকর্ম করেন, পশু পাখিকে ভালোবাসেন, বৃদ্ধ মানুষদের সাহায্য করেন, বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা করেন এবং নিঃস্বার্থভাবে ভগবানের আরাধনা করেন, সেই ব্যক্তি পরজন্মেই একটি সৎ ও ভালো মানুষ রূপে জন্মগ্রহণ করেন। গরুড় পুরাণ মতে মানুষ যদি মৃত্যু সময়ে ঠাকুরকে স্মরণ করেন তবে তার স্বর্গপ্রাপ্তি হয়। এই জন্যই শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর সময় শ্রীহরির নাম করতে। আর এই জন্ম, জন্মান্তরবাদ, কর্মফল, এই সব কথা আমরা আমাদের বিভিন্ন পৌরাণিক গ্রন্থ যেমন রামায়ণ ও মহাভারতেও পেয়ে থাকি। আর আমাদের উচিত যথাসম্ভব ভালো ও সৎ কর্ম করা। কর্মফল নির্ধারিত করবেন স্বয়ং ঈশ্বর, সেটা আমাদের হাতে নেই। তাই যা আমরা করতে পারি সেটাই আমাদের করা উচিত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন,
চ্যানেলে নতুন হলে এবং এরকম আরও জানা অজানা কাহিনী জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।